ষষ্ঠী করছি, একেবারে 3 জামাইকে ডাকছি, একদম সকালবেলা চলে যাবে। তোমাদেরকে বলেছিলাম কদিনের মধ্যেই গেস্ট আসবে। গরমের মধ্যে কি অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে এই যে আটার ত্রিকোণ পরোটা, তার সাথে চানা মশালা। অনেকদিন মানে কাবলি ছোলার এই ঘুগনিটা খাওয়া হয় না, আজকে সেই জন্য বানালাম। আর এটা কিন্তু আমার বরের টিফিন। ঠিক আছে, সোফায় বসে নাও ব্রেকফাস্টটা করে নাও, খেয়ে বলো যে কেমন হয়েছে। আর যা রোদ্দুর পড়ছে না বন্ধুরা, মানে ওই ফ্যানের সাথে সাথে এই ফ্যানটাকেও যদি চালিয়ে দিই, এটা আমি ভিডিওর জন্য অফ করে রেখেছি। এই যে প্রচুর বেশি নয়েজ হয়ে যায়, প্রচুর গরম পড়ছে, মানে এত গরম। ভালো হয়েছে, সিদ্ধ হয়েছে গো কাবলি ছোলাগুলো। হ্যাঁ, আর এই যে ফ্যানটা, এটা কিসের গো? হ্যাভেলসের। এই ফ্যানটা কিন্তু মানে আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে দিয়েছিল, বলো। হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এই সোফার কভারও চলে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডেট দিয়েছে এরকম 10 তারিখ, বলো 10 তারিখ কি 11 তারিখ ওরকম আসবে আমাদের সোফার কভার। তো তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো 6 জুন, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 11টা। অনেকটা বেলা হয়ে গিয়েছে আজকে। আর বর্মশাই বাজার নিয়ে চলে এসেছে, চলো দেখাই যে কি কি বাজার আজকে আনলো। এখন তো বাজারে ঢেলে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, আর আমাদের তো বাজারে চিংড়ি মাছ একটা কমন। 2 রকম চিংড়ি মাছ এনেছে, একটা হরিণা চিংড়ি আর একটা ছোট সাইজের চিংড়ি। আর এনেছে এই যে রুই মাছ, পিস করে কাটা। এটা আর কাটতে হবে না, পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যাবে। দিদি ওদিকে মাছ টাছগুলো কাটছে। এই ঘরটা আজকে সুন্দর করে সাজাবো, বিছানা চাদর টাদর সব তুলে ফেলেছি, সব কাচাকুচি করবো। কালকেই ফ্ল্যাট থেকে ফিরেছি, সেই সব জামা কাপড় আর নিত্যদিনের নাইটি হেনা তেনা সবকিছু ছিল, কাচাকুচি করে নিলাম। আগে আমি বাথরুমের মধ্যেই কাচাকুচি করতাম, তারপর সেগুলো আবার এনে তারে টাঙানো। ওর থেকে এই কলপারে কাচাকুচি করলে অনেক বেশি সুবিধা হয়। আর এখানেই এত জায়গা রয়েছে, তাই আর ছাদে মেলে দিতে হয় না। যা রোদ্দুর উঠেছে, এক রোদেই একদম শুকিয়ে যাবে। দেখেছো, আবার পুরো সবুজ ঘাসে কিন্তু ভরে গিয়েছে। জামা কাপড়গুলো সব মেলে দিলাম। চলো এবার রান্নাঘরে যাই। আজকে কি রান্না হবে? প্রথমে তো ভেবেছিলাম এঁচোড় চিংড়ি, তুমি যা এত চিংড়ি এনেছো, কিন্তু এঁচোড়ের অবস্থা দেখো, কাঁঠাল কি হয়েছে এটা? পুরো পেকে গিয়েছে। মানে এইখানটায় রাখা ছিল, আমি ফ্রিজে রাখলে হয়তো ভালো হতো, কিন্তু এখন তো এমনি কাঁঠাল পাকার সময় তুমি এঁচোড় এনেছো, একদম নরম হয়েছে। কাঁঠাল গন্ধ দিয়ে একেবারেই রান্না করা যাবে না। এই ঝিঙে ছিল ফ্রিজে 2টো, ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। আজকে একটু মালাইকারি বানাবো, ওই চাবড়া চিংড়ি দিয়েই আমি মালাইকারি বানাবো। আর মাছ এনেছো না, মাছটা আমার দেখানো হয়নি, দেখছি, মানে আমি নিজেও দেখিনি যে কি মাছ এনেছো, কাটাবো না। তো এই হচ্ছে রান্না বান্না, আর উচ্ছে ভাজা করবো, ব্যাস। কদিন ধরে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার ইচ্ছা হচ্ছে। বাগদা চিংড়ি নয় তো কি আছে, এক বাগদা চিংড়ির মতো সাইজ করে দিচ্ছি, দেখো কাঠি ঢোকাচ্ছি। প্রবীর এগুলো একদম পছন্দ করে না, বলে কি বাড়িতে খাবো, আবার কাঠি ঢোকানোর কি দরকার। কিন্তু কি বলতো, একটু দেখতে বেশি ভালো লাগে, লম্বা লম্বা, খেতে একটু অসুবিধা হয়। আর আজকে কিন্তু নারকেলের দুধ ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে মালাইকারি বানাবো। এটার একটা রেসিপি কিন্তু আমি আমার ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ ফলো করোনি, ঝটপট গিয়ে ফলো করে নাও, ওখানে সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমি শেয়ার করি। তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। একটা পার্সেল চলে এসছে। দেখলেই তো একটা পার্সেল রিসিভ হলো। এদিকে রান্না বান্না চলছে, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বানাবো, ওদিকে মাছের ঝালটা বানাচ্ছি। মানে রান্না বান্না কমপ্লিট করতে করতে বেশ বেলা হয়ে গেল আমার। আর আজকে তো দেখলে কাচাকুচির জন্য এমনি অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর বলেছিলাম যে ঘরের চাদর টাদর গুলো সব পাতবো, সুন্দর করে ঘরটাকে সাজাবো। এই চাদরটাও কিন্তু আমার বিয়ের গিফট, খুব সুন্দর দেখতে না, লাইট কালারের মধ্যে। এখন বেশ লাগছে না, একটু সুন্দর পরিপাটি। কারণ তোমাদেরকে বলেছিলাম কদিনের মধ্যেই গেস্ট আসবে। গেস্ট মানে আমি তোমাদেরকে বলে দেই, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি আর দেওর, মানে হাবড়ার অনিকরা, মানে কাকু কাকিমা আর অনিকা আসবে প্রবীরের বার্থডেতে। তো আর খুব বেশি বাকি নেই দিন, 15 তারিখ, তাই তো 15 তারিখে বার্থডে। তো তার আগে থেকে আমি কি করলাম, যে ঘরটা একদম অগোছলো হয়েছিল। আর একটা ঘর মানে কি বলতো, যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মানুষ না থাকলে না সেই যে কেমন বদ্ধ মতো লাগে। জানা টানাগুলো খুলে দিয়েছি, এখন একটু হাওয়া বাতাস রোদ সবকিছু খেলুক। আর এই জিনিসটা না, ওই যে লন্ড্রি ব্যাগটা, এটা তাই না, এটা কি ইউজই করা হয় না। তাও জামা কাপড় আমাদের একটা কিনতে হবে, ছোটখাটো ওয়ার্ড্রপ।
তা না হলে হবে না। প্রচুর জামা কাপড় যেগুলো রয়েছে এইভাবে তখন আমি রেখেছি, মেজডাপ হয়ে রয়েছে। তো ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটাপ করে রাখলাম। প্রত্যেকদিন এবার ঝাড় মোছা হলে কিন্তু ঘরটা একদম ভালো থাকবে। তো চলো এবারে বাদবাকি কাজ, আমার ঘরের চাদরটাও চেঞ্জ করতে হবে। সেদিন তোমাদেরকে দেখালাম যে পুরো ডিপ ক্লিনিং করেছি, আর রোজ দিনই কিন্তু এরকম ঝাড়পোছ করি, কিন্তু রোজ দিনের ব্লগে সমস্তটা আমি শেয়ার করতে পারি না, কারণ সব কাজ যদি শেয়ার করি সেই ব্লগ মানে 10 মিনিট থেকে সেই মানে 50 মিনিট হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আর আজকে বলেছিলাম যে চাদরটা চেঞ্জ করবো, এই দেখো চাদর চেঞ্জ করে এই ঘরটা নতুন একটা চাদর মানে পরিষ্কার একটা চাদর পেতে নিচ্ছি। চাদরটাও কিন্তু আমার বিয়ের গিফট, মানে আজ পর্যন্ত আমাদের যা চাদর তোমরা দেখো সবই কিন্তু আমার বিয়ে বা বিবাহবার্ষিকীরই গিফট। দেখো এবার একটু শান্তি লাগছে। আজকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার মনে হয় প্রবীরের বার্থডেটা বাংলাদেশে করো, বাড়ির সবার ভালো লাগবে। হালিমা খাতুন লিখেছে প্রবীরদার বার্থডেটা কাটিয়ে কেন যাবে, ওখানে গিয়ে বার্থডে মানাবে প্রবীরদার মা বাবার সাথে। ইশিতা পারভিন লিখেছে বার্থডে বাংলাদেশে দেখতে চাই। এমন অনেক অনেক কমেন্ট এসেছে, প্রত্যেকটা আর পড়ছি না। তো সবার কথা মানে বেশিরভাগ মানুষের কথা কিন্তু প্রবীরের বার্থডেটা বাংলাদেশে কাটানো উচিত। তো যার বার্থডে সেই বলবে, আসো সেই বলবে না, বলো। হ্যাঁ, তোমাদের সাথে আমাদের মনের অনেকটাই মিল আছে। আমিও চেয়েছিলাম এবার আমার বার্থডেটা বাংলাদেশে হোক, কিন্তু যেহেতু আমি এখানে থাকি, এখানে সব বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, প্রত্যেক বছরই চাই যে আমার থেকে ট্রিট চাই, দিয়ার বার্থডে ট্রিট চাই, ছোটখাটো ট্রিট। তো আমরা 15 তারিখের ভিতরে বাংলাদেশে যেতেও পারবো না, মানে যেহেতু দেখছো আমাদের পরপর কিছু কাজও জামাই ষষ্ঠী আছে, এক নিমন্ত্রণ রয়েছে, এখানে এই কাজ বাজগুলো সব মিটিয়ে বাংলাদেশে পোস্ট বার্থডেটা কিন্তু ওখানেই আমি করবো। হ্যাঁ বন্ধুরা, মানে এখানে তো বার্থডের দিন একটা সেলিব্রেশন হচ্ছে, যেমনটা তোমরা দেখতে পারবে ব্যাক টু ব্যাক ব্লগে, এবং বাংলাদেশেও আমরা একটা সেলিব্রেশন করব তেমনই একটা কথাবার্তা চলছিল, সেটা আমরা ব্লগে ডিক্লেয়ার করিনি। বাট হ্যাঁ, বাংলাদেশে গিয়েও কিন্তু মানে সেরকম হয়তো বিশাল সেলিব্রেশন না হলেও ফ্যামিলির সবাইকে নিয়ে একটা কিন্তু ছোটখাটো সেলিব্রেশন আমরা করব, তখন কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে। আর তাড়াহুড়ো করে যদি এখন যাই তখন আমার আবার নিমন্ত্রণ রয়েছে, সেগুলোর জন্য আবার ফিরে আসতে হবে। ওর থেকে বরং আমি ওর বার্থডে কাটিয়ে গেলাম, ওখানে গিয়ে আবার সেলিব্রেশন হলো, সেটা কিন্তু ভালো লাগবে। আমাদের তো এরকমই একটা ডিসিশন নেওয়া হয়েছে, তোমরা জানিও যে এই সিদ্ধান্তটা ঠিক আছে না ভুল আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে এদিকের মানুষদেরও আমি খুশি করতে পারছি, আর ওখানে গিয়েও সবার সাথে আনন্দ করতে পারছি। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। এর জন্য আজকে বাইরে বসেই আমরা লাঞ্চটা করব। তো এই যে ভাত, উচ্ছে ভাজা, মাছের ঝাল, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি, স্যালাড আর মালাইকারি। তো চলো সোফায় বসে আজকে খাওয়া দাওয়া হবে। গরমের মধ্যে কি অবস্থা, গরমের জন্য এসির মধ্যে খেতাম, এখন এসি চলছে না, বাইরে বসে দুটো ফ্যান লাগিয়ে খেতে হচ্ছে। এটা যদিও বা চলছে উপরের, এটা তো চলছেই না, মানে ভোল্টেজ নেই। সিরিজ লাইন। হ্যাঁ, মালাইকারিটা বলো কেমন হয়েছে? মালাইকারিটা যেমন হয় তেমনই হয়েছে, কিন্তু ভালোই বানাও মালাইকারিটা। হ্যাঁ, নারকেলের দুধ ছাড়া গুঁড়ো দুধ দিয়ে মালাইকারি। বোঝা যাচ্ছে না নারকেলের দুধ দেওয়া নেই। ভালো হয়েছে, একদম পারফেক্ট। নাও আর একটু ঝোল দেই তোমাকে। তাই বলে কিন্তু খুব বেশি দেখো তেল মশলা যে তেমন কিন্তু না। কালারটা খুব সুন্দর হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন প্রায় ওরকম 7টা বাজতে যায়, আর আজকে কিন্তু আমাদের বাড়িতে আসতে চলেছে ঠাম্মি আর মা, তাও কিন্তু একটা স্পেশাল কারণের জন্য। তো ভিডিওটা শেষ অবধি দেখো, কারণটা জানতে পারবে। এই যে বলতে না বলতেই কিন্তু ঠাম্মিরা চলে এসেছে। বাইরে কি বিশাল ঝড় উঠছে? বিশাল উঠেনি, সামান্য হালকা হালকা ঠান্ডা হাওয়া। আসো, কতদিন পর ঠাম্মি আসলো আজকে, কিন্তু আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। চলো, হ্যাঁ কদিন ধরেই যে গরম পড়ছে। সবাই বসবা, চলো। দেখো আসা মাত্র কি দেবে সেই নিয়ে ভেবে পাচ্ছে না। আমরা দুজনেই ভিডিও করছি, কারা তো দেবে? খাও না তো। আচ্ছা, আমার কাছেই নিলাম। এই দেখো ঠামি নিয়ে এসেছে দই আর বিঙ্গো তেড়ে মেরে। চলো, ঠামি কি সোফায় বসবে না ঘরে বসবে? চলো। ঠামি সোফা ভিডিওতে দেখেছে, ছবিতে দেখেছে, কিন্তু আজকে মানে সামনাসামনি দেখে একটু পরখ করে বসে নিল যে ঠিকঠাক কিনা, কিন্তু ঠাম্মির পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এই পিছনের পর্দাটা চেঞ্জ করে দিলে ব্রাইট লাগবে, অন্য কালারের পর্দা দিলে আর ব্রাইট লাগবে। তো ঠাম্মি এসছে এখন আমাদের বাড়িতে, তো ঠাম্মি তো অন্য কিছু খায় না, তো ঠাম্মির জন্য একটু প্লেন সাদা রসগোল্লা নিয়ে আসবো। তো চলো আমার থেকে রসগোল্লাটা নিয়ে আসি। প্লেন রসগোল্লা দাও তো, এটা দাও, এটা তো ছড়া দাও। ঠাম্মি তো এই প্লেনটাই খাবে, ঠাম্মির জন্য এটাই নিয়ে নি। 26 দেবে এটা। এই যে মিষ্টিটা নিয়ে নিলাম, দুটো দাও, আমার দুটো দাও। এই যে
মার জন্য স্যান্ডউইচ নিয়ে নিচ্ছি। এগুলো অনেকটা দেরি হবে, আধা ঘন্টা দেরি হবে, সবে এখন রুটি বেলছে। তো স্যান্ডউইচটা নিয়ে নিই, ঠান্ডাও নিয়ে নিলাম আর স্যান্ডউইচও নিয়ে নিলাম। চলো। ঠাম্মি আর মার জন্য এখানে একটু লিকার চা বানিয়েছি। ঠাম্মির তো চিনি ছাড়া, মায়েরটা অল্প একটু চিনি দিয়েছি। আর এই যে বিস্কিটের প্যাকেট, মেরি বিস্কিট। গরমে না চা খেতে বেশি ভালো লাগে না, সেই জন্য আমাদের জন্য আর চা বানালাম না, মায়েদের জন্যই 2 কাপ করে বানিয়ে নিয়েছি। আর একটু হলেই না ট্রেটা পড়ে যেত হাত থেকে, মা ভাগ্যিস ধরে নিয়েছিল। আর যে প্রবীর চলে এসেছে মিষ্টি আর ওই মায়ের জন্য স্যান্ডউইচ নিয়ে, এবারে ও নিজে হাতেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, বলছে দাঁড়াও আজকে তোমাকে করতে হবে না, আমিই সাজিয়ে দিই। আমি বললাম ঠিক আছে। এবারে আমি দেখো ট্রে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আমরা দুজন থাকি, তাই বাড়িতে যখন কেউ আসে সত্যি না ভীষণ ভালো লাগে। আর বাড়িতে বাড়ির মানুষ আসলে সে আনন্দের তো আর সীমা থাকে না, বলো। ষষ্ঠী করছি, একেবারে 3 জামাইকে ডাকছি, একদম সকালবেলা চলে যাবে। অনেক দায়িত্ব তোমার। ঠিক আছে মানু, সকাল সকাল মা ষষ্ঠী করবে, আমি করবো। গত বছরও ভেবেছিলাম যে আমি একটু ডাকবো, আর কদিন বাঁচবো না বাঁচবো। গল্প গুজব করলাম, খুব ভালো একটা সন্ধে আজকে কাটালাম। সেই সাথে তো খাওয়া দাওয়া রয়েছে। ঠাম্মি আজকে যে শাড়িটা পরে রয়েছে তোমরা দেখছো, এই শাড়িটা কিন্তু ঠাম্মিকে একবার পুজোতে আমরা গিফট করেছিলাম। আর নাতনির বাড়ি আসবে বলে ঠাম্মি কিন্তু নাতনি নাত জামাই দেওয়া শাড়িটাই পরে এসেছে। সুন্দর লাগছে না শাড়িটা? কাছাকাছি শ্বশুর বাড়ি বাপের বাড়ি হওয়ার জন্য সেই যে এসে থাকা থাকির ব্যাপারটা আর হয় না, যখনই আসে তখনই আবার চলে যায়।